সকাল হতে না হতেই আমি খবর পেলাম লালির বাচ্চাদেরকে নাকি যেই গ্যারেজে বাচ্চা দিয়েছিল সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। গ্যারেজে যত্রতত্র বাচ্চাগুলো শুয়েছিল এবং কালো কালো বাচ্চা হয় অন্ধকারে তো অনেক সময় দেখাও যাবে না, কার পায়ের নিচে পড়ে কিভাবে কি হয়ে যায় কিছু তো বলা যায় না। শোনার সাথে সাথেই বক্স নিয়ে চলে গেলাম নিচে, একটা কার্টুন বক্স নিয়ে নিলাম যেন এত ছোট ছোট বাচ্চাগুলোকে কালেক্ট করতে সুবিধা হয়। নিচে নেমেই দেখি দুইটা বাচ্চা। আমি যেহেতু এখনো এক্স্যাক্ট কোয়ান্টিটিটা জানি না লালির আসলে কয় পিস বাচ্চা হয়েছে, আমি বুঝতে পারছিলাম না এখানে কি ওর সব বাচ্চা আছে নাকি নাই। গ্যারেজের বিভিন্ন জায়গায় খুঁজলাম, তারপরে সামনের বিল্ডিংয়ে গিয়ে ও যেখানে থাকতো সেখানেও খুঁজে আসলাম, কোনো জায়গায় কোনো বাচ্চা। ওই বাড়ির কেয়ারটেকারের যে ওয়াইফ আছে ওনাকেও জিজ্ঞেস করে আসলাম, কেউই বলতে পারছে না আসলে কয়টা বাচ্চা ওদের। জিজ্ঞেস করলাম কেন ওদেরকে বের করে দেওয়া হলো, বলছে ওখানে নাকি পানি ঢোকে, বিভিন্ন কারণ দর্শাচ্ছে। মেন কথা ওনাদের অসুবিধা হচ্ছে, এই কারণে ওনারা আর রাখতে চাচ্ছে না। দুনিয়ার যে অবস্থা, মানুষকেই দেখতে পারে না মানুষ, সেখানে তো রাস্তার কুকুর আর তার সাথে তার বাচ্চা কাচ্চা, এই ঝামেলা কে নেয় বলেন। লালির অবস্থা দেখে মনে হচ্ছিল সে খুব নিশ্চিন্তেই আছে এবং তার কোনো বাচ্চা কোথাও হারিয়ে যায়নি। আমি তারপরেও খোঁজাখুঁজি করছিলাম, কারণ যেহেতু অনেক ছোট ছোট বাচ্চা, হঠাৎ করে যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো অনেক ঝামেলায় পড়তে হবে বাচ্চাগুলোকে। আর মাত্র দুইটা বাচ্চা, এটা আমার মোটেও মনে হচ্ছিল না, মনের থেকে সন্দেহ যাচ্ছিলই না। লালিকে নিয়ে খুব একটা ভরসা করতে পারছিলাম না, তাই আমি আবারও চলে যাই ওই গ্যারেজে আর সামনে পিছনে সব জায়গা দিয়ে খোঁজা শুরু করি। ফোনে কথা বলতে বলতে হুট করে কাঠের দিকে তাকাই, কাঠের পিছনে দেখেন এমনভাবে লুকিয়ে আছে এই বাচ্চাটা, আর কালো হওয়ার কারণে খুব একটা চোখেও পড়ছিল না। সাথে সাথে বাচ্চাটাকে নিয়ে আসি ধরে, আর আমি যেই বক্সটা সাথে করে নিয়ে গিয়েছিলাম ওটা আমাদের গ্যারেজের পিছনে এমন জায়গায় রেখেছি যেন বাচ্চাগুলো হুটহাট এখন বের হয়ে না আসতে পারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বেইলি তার ভাই বোনকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ওদেরকে দেখে কিছুই বলছে না, কুটকুট কুটকুট করে তাকিয়ে থাকছে। আর লালিও এখন বেইলিকে কিচ্ছু বলেনি, কিন্তু যখন আমি সুন্দর মতো নিরাপদে বক্সের মধ্যে বাচ্চাগুলোকে রেখে দিলাম, ঠিক সেই মুহূর্ত থেকে লালির আবার ভোল পাল্টে গিয়েছে। এখন আমাকেও দেখলে ফোঁস করছে, বেলিকে দেখলেও ফোঁস করছে। আপাতত ওদের আশ্রয় হয়েছে, জানি না এখানে কয়দিন থাকতে পারবে। আপনারা দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে।